10 বছর আগে একজন বাবার বয়স তার ছেলের বয়সে 3 গুণ ছিল, 10 বছর পরে বাবার বয়স তার ছেলের বয়সে 2 গুণ হবে, তাহলে তাদের বর্তমান বয়সের অনুপাত কত? তো ফাদার আর সন রয়েছে, ঠিক আছে। 10 বছর আগে কি হচ্ছে, 10 বছর আগে ছিল 3 গুণ, ছেলের বয়স 1 হলে বাবার বয়স 3 হবে। 10 বছর পরে বাবার বয়স ছেলের বয়সের 2 গুণ হবে, 10 বছর পরে বাবার বয়স ছেলের বয়সের 2 গুণ হবে। তো প্রথমে আমাকে ব্যালেন্স করতে হবে। এখানে 3 আর 1-এর মধ্যে গ্যাপ হচ্ছে 2, এখানে হচ্ছে 1, তাহলে নিচের এই 1 গ্যাপ দিয়ে উপরটাকে গুণ করতে হবে, উপরে 2 গ্যাপ দিয়ে নিচের অনুপাতটাকে গুণ করতে হবে। তাহলে নতুন যে অনুপাতটা হচ্ছে সেটা হচ্ছে 3:1 আর হচ্ছে 4:2 হলো। এরপর দেখ এদের মধ্যে গ্যাপ কত হচ্ছে, এখন এটা ব্যালেন্স হলো, তাহলে 1 থেকে 2 হচ্ছে মানে 1 রেশিও, 1 রেশিওর মান কত, এখানে -10 + 10 মানে 20, 1 রেশিওর মান হচ্ছে 20। তাহলে বাবার 10 বছর আগে যদি আমি বয়স জিজ্ঞেস করি তাহলে হবে 3×20=60, আর পুত্রের হবে 10 বছর আগে 20 বছর। 10 বছর আগে কিন্তু বর্তমান বয়সের অনুপাত জিজ্ঞেস করতে বলেছে, বর্তমান বয়সের। তাহলে বাবার 10 বছর আগে যদি 60 বছর হয় তাহলে বাবার বর্তমান বয়স হবে 10 যোগ হয়ে যাবে 70, আর পুত্রের যদি 20 হয় তাহলে এখন তার বয়স হবে 10 বছর আগে 20 হলে এখন হবে 30। তো এরপর কাটাকুটি করে দাও, 7:3, মানে অপশন সি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। ক্লিয়ার?